দেবদার তরফে খাদান নিয়ে ইম্পর্ট্যান্ট কিছু মেসেজ, ইম্পর্ট্যান্ট কিছু কথা। দেবদা কি বলছেন খাদান নিয়ে এক্স্যাক্টলি, এটা কিন্তু আলাদা কথা। কালকে মানে আগের যে বক্তব্যটা বা আগের যে ভিডিওটা, সেটা কিন্তু আলাদা একটা ভিডিও। সেখানে কিন্তু শুধুমাত্র মোহন হলের কথাই বলা হয়েছে। সেখানে কিন্তু দেবদার নিজের মন্তব্যটা করেছেন যে 5 মিনিটে খাদান যে এত পরিমাণে হাউসফুল দিচ্ছে, 5 মিনিটে এক একটা হল হাউসফুল হয়ে যাচ্ছে। এছাড়াও আমাকে প্রচুর রিপোর্টস পাঠানো হচ্ছে। মানে আমি তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যেই আপডেটস এলো, উদয়ন সিনেমাটা জাস্ট 20 মিনিটের ভিতরে হাউসফুল করে দিয়েছে। দেবদার ফ্যান্সরা উদয়ন সিনেমা 20 মিনিটের ভিতরে হাউসফুল করে দিয়েছে। তাও এত ছোট অডিটোরিয়ামটা দিয়েছে, বড় অডিটোরিয়ামটা দিলে সেটাও হাউসফুল করে দিত, এটুকু কনফার্ম আমি বলতে পারি, মানে একদম কনফার্ম যাকে বলা যেতে পারে। আচ্ছা, ফ্যান্সরা যেটা প্রেডিক্ট করছে 28 লাখ টাকা, 28 লাখ টাকা এখনই নাকি মাল্টিপ্লেক্স কালেকশন, অল টোটাল কালেকশন হয়ে গেছে 12,500 টিকিট সেল থেকে। এখন অবধি কিছুই জানানো হয়নি অফিসিয়ালি, আমার মনে হয় প্রোডাকশন হাউস থেকে জানানো হবে। এত ভালো রেসপন্স তো প্রোডাকশন হাউস থেকে জানানো হবে। আচ্ছা, উদয়ন সিনেমার খবরটাই বারবার দেওয়া হচ্ছে। ও বাই দ্য ওয়ে, উদয়ন সিনেমার কিন্তু একটা টিকিট খোলা হয়েছিল প্রথমে 1:40, সেটা পুরো হাউসফুল হয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে আবার খোলা হয়েছে 5:35, সেটাও কিন্তু হুড়মুড় করে সেল হচ্ছে। তো এটাও কিন্তু ইয়েলো কার্ড দেখবে, এটুকু বোঝা যাচ্ছে। একটা তো পুরো মানে একদম এবং দেবদার নিজে অফিসিয়াল বাজেট 6 কোটি টাকা বললো। এটা তো সত্যি কথা ভাই, এটাই শোনাবো তো এখন দেবদা কি বলেছে। শোনো দেবদার মুখের কথা। থ্যাংক ইউ রন, থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত ওপেনিং। আমি একটু ইমোশনাল তো বটেই, কারণ যখন আমরা এই ছবিটা শুরু করেছিলাম বা ভাবনা চিন্তা এসেছিল, তখন আমার মনে হচ্ছিল কি কমার্শিয়াল ছবি, মাস ফিল্ম, দর্শক যেহেতু এক টাইপের হয়ে গেছে, বা এক টাইপের না, ঠিক ওরকম ভুল হবে সেটা বলাটা, বাট আমরা যেহেতু সেরকম ছবি বানাতে পারিনি বা সমস্ত দর্শকের জন্য ছবিটা বানাতে পারিনি। কিন্তু আজকে বা কালকে লেট আমাদের অ্যাডভান্স করেছে, কালকে লেট আর্ধেকও খুলেনি, তার মধ্যে আমরা ট্রেন্ডিংয়ে ছিলাম। আজকে সকাল থেকে অ্যাডভান্স, মানে কোনো জায়গায় 10 মিনিট হাউসফুল হয়েছে অ্যাডভান্স খোলার পর, কোনো জায়গা মানে 5 মিনিট 1 ঘন্টা। মানে এই খাদানকে নিয়ে যে সত্যি খাদানে একটা ঝড় এসছে, তার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদের সকলকে। মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, কলকাতা হোক বা গ্রাম বাংলা, সব জায়গা কিন্তু খাদান ভালো রেসপন্স পাচ্ছে বা ভালো বুকিং হচ্ছে। তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। একটা অনুরোধ হলো, যেটার জন্য ভিডিওটা বানানো, কি কালকে আজকে মাঝরাত থেকেই শুরু হয়ে যাবে 2টো শো, সেটাও হাউসফুল হয়ে গেছে। আমার মনে হয় সেটাও বাংলায় প্রথমবার মিড নাইট শো। সেটাও একটা গর্বের ব্যাপার আমার জন্য, আমার মনে হয় বাংলা ছবির জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের ব্যাপার। আমার এই ভিডিওটা করার একটাই কারণ, কি কালকে থেকে যখন সিনেমাটা লাগবে, এখন আমি ছবিটা দেখেছি, এটা প্রুভ করার জন্য অনেক মানুষ তারা ভিডিও স্ক্রিন থেকে ছবিটা শ্যুট করে এবং প্রুভ করার জন্য কি কত বড় ফ্যান সেটা আপলোড করে দেয়। আমার ছবিতে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্ন আছে, অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো এরকম মুহূর্ত আছে যেটা আপনাদের মনে হবে এটা ক্যামেরায় ক্যাপচার করে আমি বলি আগে। তো সেটা আমার ছবির জন্য খারাপ। প্রচুর চেষ্টা করেছি খাদানকে নিয়ে, অলমোস্ট 4,000 কিলোমিটার ঘুরেছি শুধু এইটার জন্য। কি আপনারা আসুন হলে সিনেমাটা দেখুন, মুহূর্তটাকে এনজয় করুন, ভালো লাগলে বলবেন, কারণ সাহস আরও বাড়বে। এটা যদি 6 কোটি টাকা যদি সিনেমা হয়, আমি দায়িত্ব নেমেছি পরের ছবি বাজেট হবে 10 কোটি টাকা। আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাবো না, যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড় করবো। পরের ছবিটা যাই হোক না কেন, যেই ছবি হোক না কেন, কিন্তু এটাই রিকোয়েস্ট কি কাল থেকে যখন সিনেমা হলে আপনারা যাবেন, নাচবেন, গাইবেন, চিৎকার করবেন, কিন্তু মাথায় রাখবেন কোনো সিনেমার ফুটেজ যেন আপনারা যেটা ক্যাপচার করবেন সেটা যেন কোনো সোশ্যাল মিডিয়ায় না দেখা যায়। এটুকু তো অনুরোধ করতেই পারি। বলুন, ভালো থাকবেন, খাদান দেখবেন, দেখার পর সবাইকে বলবেন খাদানটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আমার মনে হয় দেবদা তোমার কথা সবাই শুনবে, কারণ তোমার কথা, তোমার মুখ দেখে এখনও খাদান মানুষ জানে না যে খাদান সিনেমা কেমন হয়েছে। শুধু তোমার মুখ দেখে এরকম গ্র্যান্ড ওপেনিং পড়ছে। আমার মনে হয় আফটার রংবাজ এরকম গ্র্যান্ড ওপেনিং দেবদার প্রথমবার লাগতে চলেছে আবারও। তো দেবদার কেন, মানে গোটা বাংলা ইন্ডাস্ট্রির এরকম প্রথমবার লাগতে চলেছে। তো কোথাও গিয়ে দেবদার কথাটা প্লিজ শুনো তোমরা সবাই, যেটা বললো স্টেটাসে দেওয়াটাও কিন্তু দেওয়া, হ্যাঁ ওটাও কিন্তু সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ স্টেটাসে প্লিজ কেউ দিও না, কোথাও কেউ, দেব ফ্যান্সরা কিন্তু দেবদার ক্ষতি করো না, বাকিটা আমরা দেখে নেবো। আমি এটুকু কনফার্ম বলতে পারি, কোনো জায়গা থেকে কোনো অসৎ উপায় এবারে লিঙ্ক বেরোতে পারবে না, কারণ অ্যাপ্লেক্স করছে। অ্যাপ্লেক্স সাংঘাতিক কোম্পানি, যাকে দেখবে তাকে স্ট্রাইক মারবে ভাই। আর স্ট্রাইক তো নয়, এবার পুরো মানে নোট ডাউন করে পুরো ধরে একদম সোজা কিন্তু মানে আইনি পদক্ষেপ পড়বে।
এবার তার জন্য কিন্তু জরিমানা থেকে শুরু করে জেল অনেক কিছুই হতে পারে। তাই পাইরেসি করার আগে 4বার ভেবো, আর যারা ভাবছো আর কি। আর যারা পাইরেসি, আমার মনে হয় পাইরেসি করবে না কেউ, কারণ এবার পাইরেসি করলে খুব কেস জন্ডিস আছে। তাও যারা করবে ইনস্ট্যান্ট উড়ে যাবে, 5 মিনিটের ভিতরে লিঙ্ক উড়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার, যেটাই আসুক, সেটা টেলিগ্রামে আসুক, সেটা টরেন্টে আসুক, সেটা এতে আসুক, যেখানেই আসুক আর কি। পাইরেসিটাকে নিয়েই মূলত দেবদা বলেছেন এবং ফ্যান্সদের আবেগ নিয়ে কথা বলেছেন, এটা তো বলেইছেন। আচ্ছা, সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে দেবদা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিলেন তার নেক্সট কমার্শিয়াল ছবির। দেবদা অ্যানাউন্সমেন্ট করে দিল তার নেক্সট কমার্শিয়াল বিগ মাস মুভির। ইয়েস বন্ধুরা, এই ছবিটার বাজেট 6 কোটি টাকা, এই কথাটা অফিসিয়ালি দেবদা জানিয়ে দিয়েছেন। এবং এটা কিন্তু জানিয়ে দিয়েছেন যে পরবর্তী ছবিটার বাজেট হবে 10 কোটি টাকা। এত ভালো অ্যাডভান্স বুকিং, এত ভালো রিপোর্ট, এত ভালো বক্স অফিস কালেকশন, যদি এই ছবিটা সাকসেস পায় তাহলে সেটা বাংলা ছবির সাকসেস হবে, বাংলা ভাষার সাকসেস হবে, বাংলা ইন্ডাস্ট্রির সাকসেস হবে। এবং দেবদা যেটা বললেন যে আমরা কিন্তু 1 টাকাও ঘরে নিয়ে যাব না, বিশ্বাস করুন। এই ছবিটা সাকসেস হলেই এই ছবির সাকসেসের টাকা দিয়ে আবারও একটা বড় কমার্শিয়াল ছবি বানাবো। এই দেখেছো দেবদার বড় করার, ইন্ডাস্ট্রিকে বড় করার কত বড় ইচ্ছে। এবং আমার মনে হয় যে এই ছবিটা আরামসে ব্লকবাস্টার হবে। মানে 10 কোটি টাকা তো কোনো ব্যাপারই না আমার এখন যা মনে হচ্ছে, ছবি যা ভালো হয়ে গেলে 10 কোটি টাকা আরামসে কামিয়ে নেবে। এবং তারপরে কিন্তু ওই 10 কোটি টাকার মানে ওপরে আরও ঘর থেকে টাকা লাগিয়ে দেবদা বলেছে আরও বড় ছবি করবে। 10 কোটি টাকা বাজেটের ছবি মানে বুঝতে পারছো, এই জন্যই বলেছিলাম বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে। তোমরাই এবার ভাবো তো, তাহলে কি খাদান 2 নাহলে অন্য কিছু কী হচ্ছে? আপাতত মেন ফোকাস আমাদের খাদান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।